নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি। আজকে ওই যে বললাম রোববার আজকে, তা আমি অনেকদিন ধরে মাংস করছি, তা আজকে আমি মাংস এনেছি। এই যে দেখো, মাংসটাকে আমি একটু সিটি দিয়ে রেখে দিয়েছি, কেন তাড়াতাড়ির সময় কর্তা তাড়াতাড়ি বাড়ি কাজে চলে যাবে, আর আমার কর্তা খাবে না, কর্তার জন্য পমফ্রেট মাছ করেছি। তা আমিও আজকে এটাই রান্না করব, খাবো, তোমাদের তার জন্য তোমাদেরকে সঙ্গে নিলাম। তা দেখতে থাকো তোমরা কি করি। বন্ধুরা, আমি আলুটা ভেজে নিয়েছি, তো আমি এবার পেঁয়াজটাকে ভেজে বারিস্তার মতন করে নেব। একটু আজকে অন্যরকম করে রান্না করবো, পাতলা ঝোলই করবো, কিন্তু পেঁয়াজটাকে ভেজে তুলে রাখবো। ঠিক আছে, একটুখানি ভাজা হতে থাকুক। এখন তো রান্না নিয়ে অনেক রকম অনেকেই কাজ করছে, ছেলেরাও এখন কতটা এগিয়ে এসছে বলো এই রান্নাতে। আগে কি ছেলেরা করতো না, কিন্তু এখন ছেলেরাও এরকম। কিন্তু আমরা ঘরোয়া রান্না করি, ঘরোয়া রান্না করতে করতেও কিন্তু এইরকম রান্না অনেকেই খায় না, আবার খেলে পরে তাদের খুব ভালো লাগে। আর আজকালকার ছেলেমেয়েরা যে রান্না করে চিকেন মটন এটা সেটা ওটা করে, কিন্তু এইরকম ঘরোয়া শাক ভাজা, তারপরে মুড়ি ঘন্ট, তারপরে কি বলে আরো অনেক রকমের যে রান্না আছে, হ্যাঁ আছে, যে যে চিতল মাছের মুইঠা, এসব কিন্তু করতে পারবে না। কচুর শাক, তারপরে মোচার তরকারি, এসব কিন্তু কেউ করতে পারবে না। কিন্তু এখন ছেলেমেয়েরা অনেক কিছু শিখেছে, এই করোনার পর থেকে ছেলেমেয়েরা অনেক কিছু শিখেছে, তাদের থেকেও আমাদেরও কিছু শিখতে হয়, তাই দেখো বন্ধুরা। কিন্তু আমাদের থেকেই তো, মেয়েদের থেকেই তো এই রান্নাগুলো এসছে, তাই না? আগে ছেলেমেয়েরা এরকম কি রান্না করতে পারতো? এই সব দেখে দেখেই এখন রান্না করছে। তাহলে বলতে হবে আগের দিনের মহিলাদের, মানে আমার মা, জেঠিমা, দিদিমা, এরাই সব করতো। এখন ছেলেরা অনেক কিছু শিখছে, অনেক কিছু রান্না করছে, আর এই নিয়ে পড়াশোনাও কিন্তু করছে এখন, তাই না? হোটেল ম্যানেজমেন্ট যেটাকে বলে, হোটেল ম্যানেজমেন্টে কিন্তু শুধু রান্না বান্না না, অনেক কিছুই থাকে হোটেল ম্যানেজমেন্টে। তা আমরাও তাদের থেকে কিছু শিখি, মানে তাদেরটা দেখেও আমরা যেরকম করি তাদের থেকে নিয়েও কিছুটা আমরা অন্যরকম পদ্ধতিতে রান্না করছি, ভালোই লাগে, তাই না? এই দেখো আমার পেঁয়াজটা আরেকটু হবে ভাজা লাল লাল। দেখো বন্ধুরা, আমি এটাকে তুলে রাখছি। হ্যাঁ, মাংসটা একটুখানি আমি করে নিই, না সময়টা আমার কম আছে, এই জন্য আমি মাংসটাকে একটু দুটো সিটি দিয়ে নিয়েছি। দেখো, কিন্তু আমি মুরগির মাংস খাই না, আমি এই পাঁঠার মাংসই খাই, আমার ভালো লাগে। 2 মাস পরে মাংস খাচ্ছি। আজকে রবিবারের বাজার, কর্তাও হুড়াহুড়ি করছে, তার জন্য রান্নাটা করা হয়েও গেছে। আর শোনো বন্ধুরা, বলছি আজকালকার দিনে যে ছেলেরা রান্না করছে, মেয়েরা রান্না করছে, তাদেরকেও সম্মান জানাই। আর আমার কর্তাকেও কিন্তু আমি সম্মান জানাচ্ছি, আমার কর্তাও কিন্তু হোটেল ম্যানেজমেন্টেরই লোক, বুঝলে তো? ওনার থেকেও আমি অনেক কিছু শিখেছি। আর যাদের থেকে আমিও রান্না শিখেছি, যেমন মা, মাসি, জেঠিমা, দিদিমা, তাদেরকেও সম্মান দেয়। তারা না থাকলে কিন্তু আমরাও এইরকম রান্না জানতামও না, পারতামও না করতে, বুঝেছ? এই জন্য রান্নাটাকে আমার খুব ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে, কিন্তু নিজে খুব কম খাই। তাই এটা একটুখানি হতে থাকুক আস্তে আস্তে, তারপরে আমি মশলা দেব। মশলা আমি কি কি দেবো দেখো, জিরে বাটা, লঙ্কা বাটা, আর একটু আমি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হ্যাঁ, আর রসুন আদা বাটা, আর পেঁয়াজ দিয়েছি অল্প। দেখো, এই সব একসঙ্গে করে রেখেছি। আর এইগুলো হচ্ছে সেদিন এগুলো আগের দিনে পাওয়া যেত আমার বাপের বাড়িতে। সুপুরি গাছ ছিল, সুপুরি গাছের যে খোলটা থাকে সেটাকে এটা কেটে কেটে আমার ঠাকুমা, আমার দিদিমা আমাকে বানিয়ে, আমার মাকেও বানিয়ে দিত, জানো তো? তারপরে যে কড়াই ধরার নেকড়া, যে পাউটটা, আমরা পাউটটা বলি, পাউটটা মানে আমার দিদিমা, আমার মাও আমাকে বানিয়ে দিয়েছে। এগুলো অনেক দিন পরে, সেটা গ্যাস আনতে গেছি, দেখি একটা গাছের তলায় পড়েছিল, তো একটা লোককে বলে হ্যাঁ নিয়ে যান। এই যে নিয়ে কেটে, এই যে কড়াই কাচানোর জন্য এইগুলো দেখো, এগুলো করে, এগুলো তো কেউ জানেই না, আজকালকার ছেলেমেয়েরা এগুলো চেনেই না। আমি আবার নিয়ে এসছি আজকে। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু দিয়ে দিলাম। আমার বাবা এই মাংস রান্না করলে যদি নাক দিয়ে জল না পড়তো, আমার বাবা বলতো মাংস রান্না হয়নি। আর আমি দেখেছি ছোটবেলায় আমার বাপের বাড়িতে কোনোদিন মুরগির মাংস আনেনি, পাঁঠার মাংস
আর আমার জেঠু জেঠু রান্না করতো আমাদের মাংস, তাও আমাদের গরুর ঘর ছিল, গরুর ঘরে গিয়ে রান্না করতো, ঘরে রান্না করতো না। আমার ঠাকুমা নিরামিষ খেত বলে তার জন্য। তা তোমরা দেখতে থাকো। আর টমাটো পিউরি করে রেখেছি, এটা পরে দেবো, কেন মাংসটা তাহলে সেদ্ধ হয়ে যাবে, এই সেদ্ধ শক্ত হয়ে যাবে। আমিও ভুলভাল বলছি। দেখো, দেখতে থাকো তাহলে তোমরা বন্ধুরা। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি মশলাটা তো দিয়েছি, আর ওই যে মাংসটা যে সিটি দিয়েছি সেই টক দিয়েই আমি ওটাকে, হ্যাঁ জল দেবো না, ওটাই দিয়ে দেবো। এবার আমি টমাটোটা দেবো। দেখো এই যে টমাটোটা, আগে আমাদের বাপের বাড়িতে মাংস আনলে আমার জেঠু আর না হলে আমার বাবা রান্না করতো, আর আমার বাবা খেত আর বলতো, ইস মাংস হয়েছে নাকি, ঝাল না হলে বলতো মাংস হয়নি, নাক দিয়ে যদি জলই না পড়ে তাহলে মাংস না। আমার বাপের বাড়িতে কোনোদিন, এখন তো সবাই মাছ খায়, এই মুরগির মাংস খায়, আগে কোনোদিন আমার বাপের বাড়িতে মুরগির মাংস আনেনি। তা তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এই যে মাংসের টকটাই দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু এটা দিয়েই রান্না করি, হ্যাঁ সবটাই দেবো। আজকে একটু পাতলা ঝোলই রান্না করব। আমার কর্তাকে দেবো 1 পিস দেবো, বেশি দেবো না। এবার একটু হতে থাকুক এটা। হ্যাঁ দেখো বন্ধুরা, আমার মাংস রেডি। এই যে পাতলা ঝোল করেছি একদম, দেখো একদম পাতলা ঝোলের মতন করেছি, কেন মাংসটা বেশি সেদ্ধ করবো না, মাংস তো আমার সেদ্ধ করাই আছে। তা আমার মাংস রেডি, কে কে খাবে চলে আসো। আর এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখো এই হলো আজকে রবিবারের ভালো রান্না। ঠিক আছে, তাহলে রাখছি। আজকে রবিবারে স্পেশাল মটন রান্না হলো। তা তোমরা কে কে খাবে চলে আসো, আর ভালো লাগলে আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আরও ভালো ভালো রান্না দেখাবো। ঠিক আছে, নমস্কার।